أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এরকম কিছু খাবার যেগুলো রক্ত স্বল্পতা দূরীকরণে সাহায্য করে। অর্থাৎ আমরা যারা অনেকেই আছি যারা রক্ত স্বল্পতা রোগে ভুগছি, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও স্বাভাবিকের তুলনায় কম, তো যার কারণে আমরা শারীরিক দুর্বলতা এবং নানা রকম অসুস্থতায় এবং অস্বস্তি বোধ নিয়ে জীবনযাপন করছি। তারা খাদ্য তালিকায় কি কি খাদ্য সংযোজন করলে দ্রুত এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের রক্ত স্বল্পতা জনিত যে সমস্যা রয়েছে সেটা কেটে যাবে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো আর কি। তো রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্ত স্বল্পতা বলে। রক্তে অন্যতম উপাদান হলো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন নামে এক প্রকার পদার্থ। এর অভাব হলে মুখ ও চোখ ফ্যাকাশে দেখায়, চোখের নিচের পাতার ভেতরের দিকটা সাদা হয়ে যায়। দুর্বলতা, মাথা ব্যথা, মাথা ঘোরা, চোখে অন্ধকার দেখা, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, বুক ধরপড় করা, মাথা ঝিমঝিম করা, মেজাজ খিচখিচে হওয়া, কাজকর্মে অনীহা, অনিদ্রা, অল্পতে মনোযোগ নষ্ট হওয়া, জিহ্বা ও ঠোঁটে মসৃণ ও সাদাতে হয়ে যাওয়া, মুখের কোনায় জিহ্বায় ঘা হওয়া, নখে ভঙ্গুরতা বা চামচের মতো গর্ত হওয়া, অরুচি, বমি বমি ভাব হওয়া, হজমে ব্যাঘাত ঘটা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মারাত্মক অবস্থায় হাত ও পায়ে পানি আসতে পারে। তাই আমাদের রক্ত স্বল্পতা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধের জন্য দেহকে তৈরি করতে হবে। প্রথমে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আনতে হবে পরিবর্তন। যেসব খাবারের রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার খেতে হবে নিয়মিত। আসুন জেনে নেওয়া যাক খাবারগুলোর নাম এবং ভূমিকা। ডিম। প্রোটিনে ভরপুর এই অসাধারণ খাদ্যটি দেহে পুষ্টি যোগায়। এতে করে পুষ্টিহীনতার কারণে সৃষ্টি রক্ত স্বল্পতা দূর হয়। অন্যান্য পুষ্টিকর খাবারের পাশাপাশি একটি ডিম প্রতিদিন খেলে রক্ত স্বল্পতা দূর হবে দ্রুত। সবুজ শাকসবজি। দেহে পুষ্টি, ফলিক অ্যাসিড এবং আয়রনের কারণে রক্ত স্বল্পতা, চোখের রোগের উৎপত্তি হয়। দেহে এই সকল প্রয়োজনীয় মিনারেল ঘাটতি পূরণ করতে আমাদের তালিকায় রাখতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি। কচু শাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি খাবার অভ্যাস রক্ত স্বল্পতার হাত থেকে রেহাই দিতে পারে। গরু খাসির কলিজা। রক্ত স্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি, তাই আমাদের এমন খাবার খাওয়া উচিত যা দেহের আয়রনের ঘাটতি পূরণ করে। খাসি বা গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। নিয়মিত গরু বা খাসির কলিজা খেলে দেহের আয়রনের ঘাটতি পূরণ হয়, তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই গরুর কলিজা থেকে দূরে থাকতে হবে। বেদানা। সর্বগুণ সম্পন্ন ফল বেদানা রক্ত স্বল্পতা দূর করতে অত্যন্ত কার্যকরী। বেদানায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, জিঙ্ক, আয়রন সহ অনেক মিনারেল যা দেহের সুস্থতায় কাজ করে। দিনে 3 বার 1 গ্লাস বেদানার রস খাবার আগে খেলে রক্ত স্বল্পতা দূর হবে 2 থেকে 3 মাসের মধ্যে। সুতরাং বেদানা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। ডাল। ফোলেট রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফোলেট সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি। যে কোনো ধরনের ডাল উচ্চমাত্রায় ফোলেট সমৃদ্ধ, তাই প্রতিদিন মসুর, মুগ কিংবা মাসকলাইয়ের ডাল খেতে পারেন। মাছ। মাছ সবচাইতে ভালো আয়রনের উৎস, বিশেষ করে সামুদ্রিক মাছ, শিং মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি সব মাছই রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। প্রতিদিনের খাদ্য তালিকায় সর্বনিম্ন 60 গ্রাম মাছ রাখুন। রক্ত স্বল্পতার রোগ থেকে দেহকে মুক্ত রাখতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এই যে খাবারগুলো তালিকা বললাম এগুলো হচ্ছে আপনারা যারা রক্ত স্বল্পতায় ভুগছেন এর বিভিন্ন কারণ হতে পারে। আয়রনের অভাব বা অন্যান্য যে উপাদানের অভাব, এগুলোর অভাবে যদি রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে এই খাদ্যগুলো সংযোজন করতে হবে নিয়মিত আপনার খাদ্য তালিকায় এবং নিয়মিত পরিমাণ মতো খেতে হবে। আর এগুলো যদি আপনারা ইনশাআল্লাহ নিয়মিত খান তাহলে রক্ত স্বল্পতাজনিত রোগের চিকিৎসা অটোমেটিক হয়ে যাবে। এই জন্য আপনার অন্য কোনো ওষুধ খেতে হবে না। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের উপকৃত হওয়ার মতো আরো অনেক তথ্য নিয়ে আমরা সামনের দিনগুলোতে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে আলোচনাগুলো শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথেই থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।